তাহলে চলো আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের সেকেন্ড পার্টটা করে নিচ্ছি। নিশ্চয়ই ফার্স্ট পার্টের সলিউশন গুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো। চলো দেখি কি কি অঙ্ক অপেক্ষা করছে। যেমন ধরো ফার্স্ট প্রবলেমটাই আছে, প্রথমটাতে কি আছে দেখো, সমাধান করো। e টু দি পাওয়ার x tan y dx প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার x sec square y dy equals to 0। তো প্রথম আমরা চেষ্টা করব ভেরিয়েবল সেপারেশন, অর্থাৎ x এর সঙ্গে x টার্ম গুলোকে dx এর সঙ্গে নিতে আর y টার্ম গুলোকে dy এর সঙ্গে নিতে। দেখো বোধহয় হয়েই যাচ্ছে, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার x dx প্লাস sec square y divided by tan y dy equals to 0। তা এটা আমরা লিখতেই পারি এমন ভাবে, দেখো ইন্টিগ্রেশন d of tan y divided by tan y, আর এটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে e টু দি পাওয়ার x minus 1, তাহলে d of e টু দি পাওয়ার x minus 1 divided by e টু দি পাওয়ার x minus 1 equals to 0। আমরা জানি dx by x ফর্মে বা ইন্টিগ্রেশন dp by p ফর্ম থাকলে এটা সমান কি হয়, ln of mod p plus c। তো সেই ফর্মে আমরা যদি এটা ভাবি তাহলে দেখো এটাতে পাচ্ছি আমরা log mod tan y minus log mod e to the power x minus 1 equals to log mod c, where c is integrating constant। তাহলে এটার থেকে এই লাইনে আনসার রাখলে হয়। তাহলে আরেকটা লাইন করি, log mod tan y divided by e to the power x minus 1 equals to log mod c। ক্রস মাল্টিপ্লাই করে লগ তুলে দিচ্ছি, তাহলে এটা হয়ে যায় tan square y equal to c square into e to the power x minus 1 এর হোল স্কয়ার। যেখানে লিখবে c is integrating constant, ঠিক আছে? তাহলে এইভাবেই প্রবলেমটা সলভ হলো, একদম সহজ প্রবলেম, একদম প্রথম দিককার। তাহলে চলো পরের অঙ্কটা কি আছে দেখি। এটা আছে, দেখা যাক এটাতে আমরা কোন মেথড করতে পারি। e to the power x, তাহলে দেখো x e to the power x dx plus y by root over 1 minus y square dy equals to 0। ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, x e to the power x ইন্টিগ্রেশন বাই পার্টস, আর এটা নিচেরটা ডেরিভেটিভ অপরেরটা আছে, তাহলে সেইভাবে করব। তাহলে এটাকে কি হয়, বাই পার্টসে করব, x ফার্স্ট ফাংশন e to the power x dx মাইনাস x এর ডেরিভেটিভ 1 e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x dx। দেখো মাইনাস হাফ, এটা কত হয়, মাইনাস 2y dy বাই রুট ওভার 1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 0। অন্যথায় কি করতে, এই যে রুটের নিচ ভেতরে যেটা আছে এটা সমান z স্কয়ার বসান, তাহলেও হবে। আর আমরা একবারে করব ফর্মুলা দিয়ে, তাহলে এটা হচ্ছে x e to the power x মাইনাস e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x মাইনাস হাফ, দেখো এই পুরোটাকে লিখছি d of 1 minus y square divided by root under 1 minus y square equals to 0। দেখো তো ইন্টিগ্রেশনটা কোন ফরম্যাট হয়ে গেল, এটা হয়ে গেল x to the power half dx ফরম্যাট হয়ে গেল।
বা p টু দি পাওয়ার হাফ ডিপি, তাহলে কত হয় x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে x টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস সি, তার মানে 2√x প্লাস সি। ঠিক এই আকারের ইন্টিগ্রেশন পেলাম। তাই একবারে আমরা আনসার লিখবো, দ্যাট ইজ x e to the power x minus e to the power x minus root over 1 minus y square equal to c। এবারে বলা আছে দেখো, যখন y 1 তখন x 0। তাহলে 1 নাম্বার দাও, y equals to 1, তাহলে y equals to 1, x equals to 0, put in 1। তাহলে কি হচ্ছে, x equal to 0 বসালে এটা 0, আর y equal to 1 বসালে এটা 0, তাহলে c equals to -1। Therefore x e to the power x minus e to the power x minus root over 1 minus y square equals to -1। একটা সাইডে নাও, তাহলে কি চলে আসলো, e to the power x into x minus 1 equals to root under 1 minus y square minus 1। এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। তাহলে এটা কিন্তু সিবিএসই 2014-এ করেছিল। দেখো এই অঙ্কগুলোতে ভেরিয়েবল সেপারেট করা যাচ্ছে, অর্থাৎ পুরো এক্স টার্ম গুলোকে ডিএক্স এর সঙ্গে নেওয়া যাচ্ছে আর ওয়াই টার্ম গুলোকে ডিওয়াই এর সঙ্গে নেওয়া যাচ্ছে, তাহলেই কিন্তু ইন্টিগ্রেশন করে দিলেই সলিউশন আমরা পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি আগেও বলেছি যে যাই করো না কেন ইন্টিগ্রেশনটা ভালো করে শিখতে হবে। দেখো এখানে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্টিগ্রেশনের সলিউশন ছাড়া, ইন্টিগ্রেশন করা ছাড়া আর কিছুই নেই। তাই খুব ভালো করে ইন্টিগ্রেশনটা প্র্যাকটিস করে নাও। চলো এর পরেরটা কি আছে দেখি। দেখো এটাও কি আমরা ভেরিয়েবল সেপারেট করতে পারছি? হ্যাঁ পারছি। তাহলে ভেরিয়েবল সেপারেট করে নেই। কি একদিকে করি, cos x dx ডিভাইডেড বাই sin x, এটা খুব সহজ অঙ্ক, প্লাস e টু দি পাওয়ার y dy by e to the power y plus 1 equals to 0। দেখো একবারে cot x লেখা যায়, বা d of sin x divided by sin x plus d of e to the power y plus 1 divided by e to the power y plus 1 equals to 0। ইন্টিগ্রেশন করে দেই, তাহলে log mod sin x plus log mod e to the power y plus 1। লগ তুলবো বলে রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট আমরা log c নিয়ে নেব, log mod c। কোন সূত্র অনুসারে হলো, দেখো d of f ডিভাইডেড বাই f, তার মানে log mod f প্লাস c। এই ফর্মুলা অনুসারে আমরা এই প্রবলেমটা সলভ করছি। তাহলে দিস ইজ log mod sin x into e to the power y plus 1 equals to log mod c। তাহলে লগ ক্যান্সেল করছি, তাহলে sin square x into e to the power y plus 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। দেখো মডিউলাস তোলা হয় বলে লগের ভেতরে পজিটিভ রাখতে হয় বলে, কারণ log x ডিফাইন হয় আমরা জানি, log x ডিফাইন হয় when x greater than 0। এই কারণের জন্য লগ থেকে যেটা বার করা হয় সেটাকে পজিটিভ হিসেবে রাখার জন্য মড তুললে স্কোয়ার করে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই, একদম সিম্পল অঙ্ক। চলো পরের অঙ্ক আমরা দেখি। দেখো এটা কি আছে, এটাতে আছে, এটা ফ্যাক্টর করার চেষ্টা করি। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, 1 কমন নিয়ে, প্লাস ওয়াই স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে ভেরিয়েবল সেপারেট করবো,
এখানে ফ্যাক্টরটা কমপ্লিট করছি √1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এটাতে আসলে √1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স প্লাস রুট ওয়াই ডিওয়াই বাই √1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। কিভাবে করা যাবে দেখো, এটা তো নিচেরটার ডেরিভেটিভ এটা হবে, আর এটাতে চলো এটা 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এটা হাফ নিলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই √1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা দুটো পার্ট করা হোক। একটা পার্টে ডিএক্স বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার, আর একটা পার্টে এক্স ডিএক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার। এটাতেও হাফ 2x, ঠিক আগেরটার মতো। আর এর ইন্টিগ্রেশন কমপ্লিট হলে কি হবে 2√1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। কারণ আমরা ইন্টিগ্রেশনের সূত্র অলরেডি শিখেছি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার বা fx হোল টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ dfx ইকুয়ালস টু 2√fx প্লাস c, এই সূত্র অনুসারে হলো। তাহলে এটাতেও আমরা তাই অ্যাপ্লাই করতে পারি। এটার জন্য কি হবে, এটার জন্য ওপরে একটা এক্স না এক্স ডিএক্স, নিচে কি হলো এক্স স্কোয়ার ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার, ওপর নিচে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। এটার জন্য দেখো হাফ একই রকম 2 ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা কাটলো প্লাস √1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। চলো এই ইন্টিগ্রেশনটা আমরা পাশে করে নিয়ে রেজাল্টটা এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে পেলাম এক্স ডিএক্স ডিভাইডেড বাই দিস। এখানে সাবস্টিটিউট করতে পারো, আবার অন্যথাও হতে পারে। দেখো ইন্টিগ্রেশনটা অনেক ভাবে করা যায়। যদি আমরা এটাকে এরকম ভাবতাম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স যদি কমন নিই, এক্স স্কোয়ারটা কমন নিলে তাহলে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই √1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এইভাবে হতে পারত। কিন্তু তার চাইতে ভালো হবে আমরা যদি এটাকে তাহলে ওপর নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার। এইবার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বসাচ্ছি, দেয়ারফর 2x dx ইকুয়াল টু 2z dz, 2 কাটলাম, তাহলে x dx সমান হচ্ছে z dz ডিভাইডেড বাই, দেখো এর ভ্যালুটা কত z, আর এক্স স্কোয়ার এর ভ্যালু কত জেড স্কোয়ার মাইনাস 1, জেড জেড কাটলো, তাহলে দেখো একটা ইন্টিগ্রেশন পেয়ে গেছে। কোন ইন্টিগ্রেশন? এর ফর্মুলা তো জানো, 1/2a লগ মড জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। তাহলে একবারে আমরা এই ইন্টিগ্রেশনটা
এই যে এই ইন্টিগ্রেশনটার রেজাল্টটা কিন্তু আমরা ওখানে করে দিয়েছি। তাহলে একবারে আনসারটা লিখতে পারি। তাহলে আনসার হবে প্রথমটার জন্য হাফ লগ মড কত আছে জেড, জেড কাকে ধরেছি রুট ওভার 1 + x² - 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 + x² + 1, আর বাকি দুটো টার্ম কি পড়ে আছে প্লাস রুট আন্ডার 1 + x² + রুট আন্ডার 1 + y² = c। এই অঙ্কটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হলো এই পোর্শনের ইন্টিগ্রেশনটা সলভ করা। বুঝতে পারলে? তাহলে এটা খুব ভালো করে প্র্যাকটিস করে নিন। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হলো। চলো আমরা পরের অঙ্ক দেখি। এটা কি আছে দেখো 1 + e⁻² x into dy plus 1 + y² e⁻x dx equals to 0। তাহলে ভেরিয়েবল সেপারেট করো, dy by 1 + y² plus e⁻x dx by 1 + e⁻²x equals to 0। ভেরি ইজি। দেখো ফর্মুলা স্ট্রাকচার পড়ে গেছে, dy by 1 + y² প্লাস এটাকে আমরা লিখছি এই জিনিসটাকে d of e⁻x by 1 + e⁻x এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0। কোন ফর্মুলা করলো দেখো এই ফর্মুলা dp by 1 + p² ইকুয়াল টু tan inverse p plus c, এই ফর্মুলা করেছে। তাহলে দুটোতেই সেই ফর্মুলা, তাহলে এটার জন্য কি হবে tan inverse y, এটার জন্য tan inverse e⁻x equals to c। সি না রেখে tan inverse c রেখেও রাখতে পারে, কিন্তু সবসময় সিম্পল ভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে মূলত এই পোর্শনের জন্যই এই অঙ্কটা সিলেকশনে নেওয়া হয়েছে। দেখো এনসিইআরটি বা সিবিএসই কোনো একটা ইয়ারে পড়েছে। তাহলে এই ধরনের সিম্পল অঙ্কই কিন্তু বোর্ড এক্সামে আসে। কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের একটু অন্যরকম ভাবতে হয়। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আছে, আচ্ছা এখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা বার করে নিই। ডিওয়াই ডিএক্স e⁻4x - 5y, তাহলে এটা সমান হলো e⁻4x ডিভাইডেড বাই e⁻5y। দেখো খুব সহজে ভেরিয়েবল সেপারেট হয়ে যাচ্ছে, e⁻5y dy ইকুয়ালস টু e⁻4x dx। ইন্টিগ্রেশন করে নাও, তাহলে e⁻5y বাই 5 ইকুয়ালস টু e⁻4x বাই 4 প্লাস c। তাহলে এই পর্যন্ত ইন্টিগ্রেশন কমপ্লিট। এবার বললো x = 0, তখন y = 1 বসিয়ে দাও। এটা নাম্বার 1 করো, পুট x = 0 and y = 1 in 1। তাহলে কি পাচ্ছ, y = 1 বসালে e⁻5/5 আর ইকুয়ালস টু e⁻0 মানে হচ্ছে 1 e⁻0/4 প্লাস c। তাহলে c সমান পেলে e⁻5/5 minus 1/4, তাহলে that is e⁻5 4e⁻5 minus 5/20। এটা এখানে বসিয়ে দাও, তাহলে রিকোয়ার্ড সলিউশন হবে e⁻5y/5 equals to e⁻4x/4 plus 4e⁻5 minus 5 ডিভাইডেড বাই 20 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো বা এরকম রেখে দিতে পারো, যে কোনো একটা করলেই করতে পারো। তবে পরীক্ষাতে সিম্পল ভাবেই করবে। চলো দেখি পরের অঙ্ক কি আছে। দেখো এই অঙ্কটা dy dx dy by y² plus y plus 1 equals to dx by x² plus x plus 1। প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভেরিয়েবল সেপারেশন মেথডে হচ্ছে, অর্থাৎ আমরা খুব সহজে
ডিওয়াই এর সঙ্গে ওয়াই গুলোকে সেপারেট করে দিতে পারছি আর ডিএক্স এর সঙ্গে এক্স গুলোকে। তাহলে এর ফরম্যাটটা কি পেয়েছে পাশে করে নেই। দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা পারফেক্ট স্কোয়ারে ভেঙে নাও। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4। তাহলে এটা হয়ে গেল ওয়াই প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন সাইন নিয়ে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? কোন সূত্র পড়লো? সূত্রটা কিন্তু এটা, ইন্টিগ্রেশন ডিপি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1/a tan ইনভার্স পি বাই এ প্লাস সি। এই ফর্মুলা করেছে, বসিয়ে দাও 1/a, এ তো এটা, তাহলে 1/a tan ইনভার্স এক্স বাই এ ক্যালকুলেশন করো, তার মানে 2y প্লাস 1 বাই √3। এটা তো তাই, 2/√3 tan ইনভার্স 2x প্লাস 1 বাই √3 প্লাস 2/√3 tan ইনভার্স সি। 2/√3 গুলো ক্যান্সেল করে দাও, tan ইনভার্স 2y প্লাস 1/√3 প্লাস equals to tan inverse 2x plus 1/√3 plus tan inverse c। এটাই সলিউশন। দেখো অন্য হয়তো যদি এখানে বলতো শো দ্যাট দিস, তখন এই tan ইনভার্স কে পাশে নিয়ে এসে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর এই সূত্রটা ফেলতে হতো, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b equal to tan inverse generally a minus b by 1 plus ab এই ফর্মুলায় ফেলে বোথ সাইড থেকে tan ইনভার্স ক্যান্সেল করলে যদি শো দ্যাট থাকতো, আর যদি না থাকে এরকম সিম্পল থাকে, তাহলে এইভাবেই আনসার লিখে দিলেই পুরো মার্কস কিন্তু পাওয়া যাবে। তাহলে এটা হলো, চলো পরেরটা দেখি কি আছে। এটা দেখো একটা ওয়ার্ড প্রবলেম। কি বলা আছে? কোনো একটি শহরের জনসংখ্যা বৃদ্ধির হার যদি প্রতি বছর 5% হয়, তবে কত বছরে শহরের জনসংখ্যা দ্বিগুণ হবে? তাহলে বৃদ্ধির হার মনে করি টি সময়ে জনসংখ্যা হচ্ছে n। তাহলে বৃদ্ধির হার বলতে কি বোঝায়? dn dt ইকুয়ালস টু n এর 5%, অর্থাৎ 5n/100 ইকুয়াল টু n/20। তাহলে এটা হলো একটা রিলেশন পেয়ে গেলাম। এইবার এখান থেকে আমরা কি লিখতে পারি? dn/n ইকুয়াল টু dt/20, দুদিকে ইন্টিগ্রেশন করে নেব। তাহলে log mod n ইকুয়ালস টু t/20 প্লাস c। এবার এই শর্তটা কত বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে, আগে সি কে বার করতে হবে। তাহলে টি যখন 0 ছিল তখন তো শহরে একটা জনসংখ্যা ছিল। আমি ধরি let when t equals to 0 then initial population n equals to n0। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। তাহলে log mod n0 equal to t0 plus c। তাহলে c এর ভ্যালু পেলাম log mod n0। তাহলে 1 নম্বর ইকুয়েশনে বসাও। 1 নম্বর ইকুয়েশনে therefore from 1 কি হবে?
log mod n equals to t by 20 plus log mod n0 তাহলে কি হলো log mod n by n0 equals to t by 20 এটা 2 নম্বর ইকুয়েশন পেলাম এবার বললো কত বছরে জনসংখ্যা শহরের জনসংখ্যা দ্বিগুণ হবে লেট টাইমটা জানি না লেট when t equals to capital T মানে ক্যাপিটাল টি ইয়ারে এনটা কত হবে ইনিশিয়াল পপুলেশনের 2i হবে তাহলে 2n নট ধরলাম কারণ আমরা ইনিশিয়াল পপুলেশন কত ধরেছিলাম n না মানে কোশ্চেনে কি চেয়েছে দ্বিগুণ হবে তাই 2n না therefore from 2 এবার 2 নম্বরে বসা from 2 we have কি পাচ্ছি লক্ষ্য করো তাহলে t by 20 equals to log n এর ভ্যালু কত 2n নট divided by n নট এটা ক্যান্সেল হলো therefore t equals to 20 log 2 এই সমান যদি log 2 এর ভ্যালু তোমাদের দেওয়া থাকে ভ্যালুটা বসাবে তাহলেই অঙ্কের আনসার বা যদি না দেওয়া থাকে ঠিক এরকমই আনসার হবে তাহলে টাইমটা হলো 20 log 2 ইয়ার্সে ইয়ার বা টাইমে যদি 5% রেট অফ ইনক্রিজে পপুলেশন ইনক্রিজ করে তাহলে 2i হয়ে যাবে পপুলেশন বুঝতে পারলে তাহলে চলো পরের অঙ্ক দেখি এটাতে কি বললো একটি তেজস্ক্রিয় বস্তু প্রাকৃতিক ক্ষয়ের নিয়মে আবদ্ধ হয়ে ডিভিডিটি মানে আয়তনটা তার কিভাবে ডিক্রিজ করছে সেটা বলা আছে ডিভিডিটি মানে ইকুয়াল টু মাইনাস কে ভি এই আকারে সিদ্ধ হয় যেখানে ভি হলো টি সময় বস্তুটির আয়তন এবং কে একটি ধনাত্মক ধ্রুবক যে সময় বস্তুটির অর্ধাংশ ক্ষয় হয় তা বস্তুটির অর্ধজীবন তা তো এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো ফিজিক্সেও পড়েছো এগুলো শতকরা 20% বস্তু 15 বছরে ক্ষয় হলে বস্তুটির অর্ধজীবন নির্ণয় করো কখন তো 50% ক্ষয় হবে চলো রিলেশনটা কি দেওয়া আছে একই রকম আগের অঙ্কের মতোই দেখো ডিভি ডিটি ইকুয়ালস টু মাইনাস কে ভি তাহলে এখান থেকে ডিভি বাই ভি ইকুয়ালস টু মাইনাস কে ডিটি ইন্টিগ্রেশন করে নেব তাহলে এটা থেকে পাবো log mod v equal to minus kt plus c কখনো কখনো ইন্টিগ্রেশন উইথ লিমিট ইনিশিয়াল লিমিট টার্মিনাল লিমিট এর সাহায্যেও করা যায় তখন সি আর বেরোবে না কিন্তু আমি বলবো কি নর্মাল এইভাবে করো এইভাবে করলে কি হয় শর্তগুলো আমরা একটা ইকুয়েশনের রেসপেক্টেই বসাতে পারি না হয়তো আবার ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করে করে করতে হবে ঠিক আছে তাহলে চলো এখানে বলা হয়েছে when t equals to 0 তাহলে ধরে নাও v equal to v0 ছিল therefore c equal to এই ইকুয়েশনে যদি বসাই দেখো t এখানে 0 বসালে এটা 0 হবে তাহলে c equal to log mod v0 therefore কি পাচ্ছি kt equals to log mod v0 এটা সাইড চেঞ্জ করো মাইনাস log mod v or kt equals to log mod v0 by v 2 নম্বর ইকুয়েশন হলো এবার কে বার করতে হবে দেখো এই ইকুয়েশনে কে আর সি দুটো আননোন একদম ইনিশিয়াল কন্ডিশন থেকে সি বার করলাম সেকেন্ড কন্ডিশন বললো যে সময় বস্তুটির শতকরা 20% বস্তু 15 বছরে ক্ষয় হয় তাহলে টি ইকুয়াল টু 15 তাহলে যখন 20% ক্ষয় হয়ে গেছে তাহলে কতটুকু আছে তাহলে ভি ইকুয়াল টু v0 into 1 minus 20 by 100
20 ভাগ ক্ষয় হয়ে গেছে, আছে কতটা? আমরা কিন্তু ওই সময়ে যে আয়তনটা থাকে সেটাই টি সময়ে আয়তন ধরে নিই। তাহলে 15 বছরে যদি 20% ক্ষয় হয়ে গিয়ে থাকে তাহলে 80% থাকবে। তাহলে 80% এটা 5, তাহলে 4v0/5। তাহলে therefore বসাও, therefore from 2 we have কি পাবো, k into 15, t এর ভ্যালুটা দেওয়া আছে, k into 15 equals to log mod v0, আর v এর ভ্যালু কত, 4v0/5। তাহলে v0 ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে পেলাম k equals to 1/15 log 5 by log mod 5/4 পেয়ে গেলাম। এবার লাস্টে বললো কত, যে অর্ধ জীবন মানে অর্ধেকটা ক্ষয় হবে। তাহলে লেখো let when t equal to capital T then v equal to v0/2, ইনিশিয়ালের অর্ধেক হয়ে যাবে। এবারে মান বসাও, 2 নম্বরে মান বসাও, therefore from 2, তাহলে দেখো v0/v equal to কত, 2। এখান থেকে এটা বসিয়েও নিতে পারো। This implies 2 equal to v0/v, এটা একবারে 2 এ বসিয়ে দিই। দেখো k এর মান বসাচ্ছি, k এর মান কত, 1/15 log mod 5/4 into t equals to log mod 2। তাহলে therefore t equals to log mod 2, 15, এই 15 মাল্টিপ্লাই হয়ে গেল, 15 log mod 2 divided by log mod 5 minus log mod 4। ওই ভ্যালুগুলো দেওয়া থাকলে, যদি কোশ্চেনে দেওয়া থাকে তবেই কিন্তু বসাবে, আর যদি কোশ্চেনে দেওয়া না থাকে log 2 এর ভ্যালু কত, log 5 এর ভ্যালু কত, log 4 এর ভ্যালু কত, এগুলো নিজের থেকে বসিয়ে ক্যালকুলেশন করে অযথা বড় করার দরকার নেই। যদি না দেওয়া থাকে এভাবেই করবে। therefore t equal to 15 log 2 divided by log 5 minus log 4 year, মানে টাইমে এই যদি ফলো করে রুল তাহলে তার অর্ধ জীবন হবে এটা। এটা তোমরা ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে অবশ্যই পড়েছো। ম্যাথমেটিক্সে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরেকবার সলভ করে দেখে নিলাম। চলো এবার পরের অঙ্ক কি আছে একটু দেখে নিই। এইটা এতক্ষণ তো আমরা খুব সহজে ভেরিয়েবল গুলোকে সেপারেট করতে পারছিলাম, এবারে কি পারবো দেখি তো। দেখো এই যে dy dx equals to root y minus x, ভেরিয়েবল কি সেপারেট করা যাবে? এখানে কিন্তু যাবে না। তাহলে আমরা সাবস্টিটিউট করব, তাহলে সাবস্টিটিউট করছি, put y minus x equals to z square, therefore 1 dy dx minus 1 equals to 2z dz, or dy dx equal to 2z dz dx, x এর রেসপেক্টে করছি, 2z dz dx plus 1 বসিয়ে নেই। তাহলে এখান থেকে পেলাম 2z dz dx plus 1 equals to z, or 2z dz dx equals to z minus 1। এবারে কিন্তু ভেরিয়েবল সেপারেট হচ্ছে, z minus 1 dz equals to dx। আসলে যাই করি না কেন, সাবস্টিটিউশন করি
যেরকম করি না কেন আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ইন্টিগ্রেশনটা প্রপার ওয়েতে ম্যানেজ করে সলভ করা। এবং এই যে সাবস্টিটিউশন, যে ধরনের সাবস্টিটিউশন হোক না কেন ইন্টিগ্রেশনে, তার মূল উদ্দেশ্য হচ্ছে ভেরিয়েবল গুলোকে সেপারেট করা। এখানে দেখো নতুন দুটো ভেরিয়েবল এসছে, জেড এবং এক্স। এবার দেখো সেই রেসপেক্টে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। দেখো জেড এর সঙ্গে জেড, তাহলে এখানে কি করব? দেখো 2 বাইরে নেব, ইন্টিগ্রেশন জেড মাইনাস 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড ইকুয়ালস টু ডিএক্স। মানে ভেরিয়েবল অ্যাডজাস্ট করে নেওয়া। 2 এই যে এই পোর্শনের জন্য কি হচ্ছে, জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড প্লাস ডিজেড বাই জেড মাইনাস 1 ইকুয়ালস টু এক্স। তাহলে এখান থেকে বসাও, তাহলে 2 এটা ক্যান্সেল হলো, জেড প্লাস লগ মড জেড মাইনাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস সি। এবারে জেড এর ভ্যালু বসাতে হবে। জেড এর ভ্যালু কত? রুট ওয়াই মাইনাস এক্স প্লাস লগ মড রুট ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস সি। এবার বললো y2 যখন x, y4 x2, তাহলে এখানে বসাও, তাহলে 2 এটা রুট 2 প্লাস লগ রুট 2 মাইনাস 1 ইকুয়ালস টু 2 প্লাস সি। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলে সি ইকুয়ালস টু 2 রুট 2, তাহলে 2 রুট 2 মাইনাস, তাহলে দিস, আর এটা হয়ে গেল লগ রুট 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে 3 মাইনাস 2 রুট 2, 3 মাইনাস 2 রুট 2। সি ফিক্সড কনস্ট্যান্ট। এবার এই যে এই ইকুয়েশনে সি এর ভ্যালুটা বসিয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে সলিউশন। তাহলে এটা আমরা কিন্তু কোন মেথডে করলাম? এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, কারণ ভেরিয়েবল সেপারেশন মেথডে হলো না। এটা দেখো এইচএস 2005 এর এক্সামে এসেছিল। এই ধরনের যেগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন, সেইগুলোই কিন্তু আমরা এখানে বেশিরভাগটা নেওয়ার চেষ্টা করেছি। দেখো এই অঙ্ক, এটাতে কি আছে? দেখো এখানেও কিন্তু ভেরিয়েবল সেপারেট করা যাবে না, তাই আমরা কি করব? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জেড সাবস্টিটিউট করবো। তাহলে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিজেড ডিএক্স, or dy dx equal to 1 minus dz dx। তাহলে গিভেন ইকুয়েশন কি আসবে? 1 minus dz dx equal to z to the power 6 plus 1, 1 1 দুদিক থেকে ক্যান্সেল হলো, তাহলে মাইনাস dz by z to the power 6 equal to dx। তাহলে মাইনাস বোথ সাইড ইন্টিগ্রেশন করব, z to the power minus 5 by minus 5 equals to x plus c। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, তাহলে 1/5 z to the power 5, z এর ভ্যালু x minus y whole to the power 5 equal to x plus c। এটাই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। তো প্রত্যেকটা অঙ্কে লিখো c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। প্রত্যেকটা অঙ্কে না লিখলে কিন্তু 1 মার্কস ডিডাক্ট হতে পারে। ঠিক আছে, হয়তো কোনো জায়গাতেই লিখলে না, 3-4টে অঙ্ক পড়ছে বা একটা অঙ্কে, তাহলে কিন্তু নাম্বার কমে যেতে পারে। তাই ওটা উল্লেখ করে দিন যে এটা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এটাও দেখো একটা ইয়ারের অঙ্ক, খুব সহজে সলভ হলো। পরের কোশ্চেন কি আছে? যে কোনো বক্রের এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা। স্পর্শকের প্রবণতা কি বোঝায়? চলো এই অঙ্কটা করি দেখি। স্পর্শকের প্রবণতা কিন্তু আমরা জানি ডিওয়াই ডিএক্স, স্পর্শকের প্রবণতা সমান কত? 3y plus 2x plus 4 divided by
4x প্লাস 6y প্লাস 5। আমরা এই ধরনের অঙ্ক কিন্তু করেছি ফরমেশনের ইয়েতে, যে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম dy dx ইকুয়াল টু a1x প্লাস b1y প্লাস c1y a2x প্লাস b2y প্লাস c2, যেখানে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 হয়, তখন আমরা মেথড অফ সাবস্টিটিউশনে সলভ করি। এখানেও দেখো x এর কোএফিসিয়েন্ট কত, 2/4 ইকুয়াল টু 3/6 ইকুয়ালস টু হাফ। ওকে, তাহলে আমরা মেথড অফ সাবস্টিটিউশনে সলভ করব। তাহলে এটাকে সাজিয়ে নাও, 2x প্লাস 3y প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2x প্লাস 3y প্লাস 5। কি সাবস্টিটিউট করব? আমরা সাবস্টিটিউট করব 2x plus 3y equals to z. Therefore, 2 plus 3 dy dx equals to dz dx. তাহলে dz dx এর জায়গায় dy dx এর জায়গায় মান বসাবো, কত হবে? dz dx minus 2 whole divided by 3 equals to z plus 4 by 2z plus 5। 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে dz dx বার করো, dz dx 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 3z plus 12 ডিভাইডেড বাই 2z plus 5 plus 2। তাহলে এটা ক্যালকুলেশন করো, এলসিএম কত? 2z plus 5 হচ্ছে লসাগু, তাহলে 3z plus 4z 7z, এই যে 3z আরে 4z 7z, 12 plus 10 plus 22। তাহলে জেড গুলো এটা কত হবে? 2z plus 5 divided by 7z plus 22 dz equals to dx। এবার ইন্টিগ্রেশন করব। কিভাবে করতে হবে ইন্টিগ্রেশন? চলো এখানে দেখে নেই ইন্টিগ্রেশনটা। আচ্ছা, এটা আমরা অ্যাডজাস্ট করব। দেখো, ওপরে ডিনোমিনেটরে 7z প্লাস 22 আছে, আমাকে ওটাই মেলাতে হবে। 2 কমন নিচ্ছি, 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হয়? 7z প্লাস 22 করে নিলাম, আর মাইনাস 22 প্লাস, দেখো তো এখান থেকে 2 কমন নিয়েছে, তার মানে 5/2, 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে 35/2 ডিভাইডেড বাই 7z প্লাস 22 dz ইকুয়ালস টু, এই সাইডে ইন্টিগ্রেশন করলে x প্লাস c। বুঝতে পারলে অ্যাডজাস্টমেন্ট মেথড নয় প্লেন ডিভিশন মেথডে ডিভাইড করে দাও, কোশ্চেন রিমাইন্ডার অ্যাডজাস্ট করো, তাহলে হয়ে যাবে। আর এখানে আমরা কি করলাম? অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে 2/7, দেখো এটা বাই এটা করলে পরে থাকে ডিজেড মাইনাস, বাকিটা কনস্ট্যান্ট কিন্তু দেখো 44 আর 35, তাহলে 9, তাহলে মাইনাস 9/2, আর এটা হচ্ছে ডিজেড বাই 7z প্লাস 22, আর এখানে আসলো x প্লাস সি, তাহলে এটা হলো 2/7 জেড মাইনাস, এটা অ্যাডজাস্ট করো, 2 ক্যান্সেল হলো, তাহলে 9/49, এই যে ln of 7z plus 22 equals to x plus c। তাহলে 2/7 জেড এর ভ্যালু বসাও, জেড এর ভ্যালু কত ধরেছিলাম আমরা? 2x plus 3y minus 9/49 log mod 7z, তাহলে 14x plus 21y plus 22 equals to x plus c। এইভাবে সলিউশন রেখে দিতে পারো, ঠিক আছে? দেখো এটা কোনো ইয়ারে এসেছিল, তাহলে ক্যালকুলেশন গুলো ভালো করে করবে, যত তাড়াতাড়ি
দেখো এই অঙ্কটা কি আছে, একই ধরনের অঙ্ক, এই দুটো কিন্তু আমরা HW দিতেই পারি তোমাদের। দেখো এখানে একটা অঙ্ক আছে দিস, তাহলে এটাকে কি করে নেবে, ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, এটা ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y। এবার আগে এই অঙ্ক হয়ে গেছে কত, ডিওয়াই ই টু দি পাওয়ার 5y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x ডিএক্স। ইন্টিগ্রেশন করে নিলে যে ভ্যালুগুলো বসাবে কনস্ট্যান্ট বসিয়ে দেবে, তাহলে সলভ। পরেরটাও তাই, দেখো ডিএক্স cos y dx this, আচ্ছা এটা dx dy করে নাও। তারপর এটা এত বিন্দুগামী কোনো বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা ওই বিন্দুতে কোটির অনন্যকের সমান, কি হবে, dy dx কোটির অনন্যকের সমান, বিন্দুটা যদি xy হয় কোটির অনন্যক 1/, একদম সহজ। এটা কি হলো, y dy ইকুয়াল টু dx, ইন্টিগ্রেশন করো, যে ভ্যালুগুলো বললো এত বিন্দুগামী, তাহলে সি পাবে, অঙ্ক হয়ে যাবে। বাকি দুটো আমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরমেশন শিখেছি, আর এই চ্যাপ্টারে শিখলাম সলিউশন। সলিউশনের কোন মেথড, মেথড অফ সাবস্টিটিউশন আর ভেরিয়েবল সেপারেশন। এখনো কিন্তু পার্ট বি বাকি আছে, অর্থাৎ হোমোজেনিয়াস ইকুয়েশন, এলডি, এইগুলোর জন্য অপেক্ষা করো পরের ভিডিওর জন্য।